আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আসেন আমরা আরেকটা ডিফারেন্ট কন্ডিশনের সাথে পরিচয় হবে, সেটা হলো সুইচ কেস ইন ডার্ট। খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে অল্টারনেটিভ হয় ইফ এলস ইফ কন্ডিশনের অল্টারনেটিভ হলো সুইচ কেস। তো সিনট্যাক্সটা একটু লক্ষ্য রাখেন, সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত আছে সুইচ কিওয়ার্ডটা, সুইচ একটা কিওয়ার্ড, দেন আপনার প্যারেনথেসিস দেবো, প্যারেনথেসিসের মধ্যে এখানে এক্সপ্রেশনটা, যে কন্ডিশনটা নিয়ে আমরা তখন কাজ করেছি সেই কন্ডিশনটা কিন্তু এক্সপ্রেশনটা যেটার উপরে ভিত্তি করবে আমাদের কাজ করবে, সেই এক্সপ্রেশনটা এখানে আমরা দিয়ে দেব সুইচের ব্লকের ইয়াতে প্যারেনথেসিস। দেন সুইচের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন এখানে কেস, তাহলে কেসের মধ্যে ভ্যালু 1। হ্যাঁ, তো কেসটা কি? কেসটা হলো আসলে ধরতে পারেন আপনি এলসি। ক্লিয়ার? আমরা যখনই কাজ করেছি ইফ এবং এলসিফ নিয়ে কাজ করেছি। এখন কেস 1, কেস 2, ভ্যালু 2, কেস 3 এটা ধরতে পারেন আপনারা এলসিফ। ধরেন প্রথমটা আমাদের সুইচ কেসের ব্লক এলসিফ এলসিফ এলসিফ, এবং ডিফল্টটা আপনারা কম্পেয়ার করতে পারেন এলস এর সাথে। ডিফল্টটা হলো যখন আপনার এখানে কোনো কেসের সাথে ম্যাচিং হবে না সেক্ষেত্রে অবশ্যই সে ডিফল্টে চলে যাবে। সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, ডিফল্টের সিনট্যাক্সটা হলো যে ডিফল্ট, এখানে আপনি দুইটা ক্লোন দিতে হবে। দেন আপনি এখানে কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে, ডিফল্টের যে স্টেটমেন্টটা লিখছে সেটা লিখবেন। আর তাহলে যেখানে আরেকটা কিওয়ার্ডের সাথে আপনারা দেখলেন সেটা হচ্ছে ব্রেক কিওয়ার্ড। নতুন একটা কিওয়ার্ডের সাথে পরিচয় হলেন। ব্রেক কিওয়ার্ডের কাজটা হলো যখন আপনার কেস 1 এর ভ্যালুটা কিন্তু ম্যাচ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সুইচ কেসটা কিন্তু চলতেই থাকবে, সেটা কিন্তু থামবে না। সে আবার কেস 2 ও এক্সিকিউশন করে নেবে, আবার কেস 3 ও কিন্তু এক্সিকিউশন করে নেবে। সেই জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটা দেব। ব্রেক মানে আপনার যদি কল্পনা করতে পারেন গাড়ির ব্রেকের সাথে, যাতে করে ব্রেক চাপ দিলে গাড়িটা থেমে যায়, এই ব্রেকটা সেম। আপনারা ব্রেক কিওয়ার্ড যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই যে কেস 1 এর যে এক্সিকিউশন আছে সেটা অলরেডি থেমে যাবে, সে আর নিচের কোনো কেসে এক্সিকিউশন করবে না। এটা সুইচের একটা ধর্ম, ব্রেকের সাথে সাথে সে আর আদারওয়াইজ অন্য কোনো এক্সিকিউশনে যাবে না। এই জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি। রিপ্লেস ইফ এলস ইফ উইথ দ্য সুইচ কেস ইজ ডান। সে আমি বলেছি অলরেডি যে এলস ইফ এর একটা অল্টারনেটিভ হয় হলো যে সুইচ কেস। হিয়ার ইউ ক্যান সি দ্য সেম প্রোগ্রাম ইউজিং ইফ এলস অ্যান্ড ইফ সুইচ কেস ইন ডাট। আপনারা একটা এক্সাম্পল দেখেন, সেটা আমরা ইফ এলস দিয়েও করতে পারি এবং সুইচ কেসের মাধ্যমেও করতে পারি। তো এই এক্সাম্পলটা অলরেডি আমরা এখন করেছি কিছুক্ষণ আগেই। ভয়েড মেইন দিয়ে আমরা যে ডে অফ উইক, আমরা এর আগে করেছি হলো যে ডে অফ মান্থ, ডে অফ উইক। তো আমরা ইউজার থেকে একটা ডাটা নেব, 1 থেকে 7 দিনের একটা ডাটা নেব। দেন ওকে বলবো যে ইফ, আমরা প্রথম কন্ডিশনটা চেক করবো, ডে উইক ইজ ইকুয়াল টু যদি 1 হয় সেক্ষেত্রে দেখবে সানডে, এবং যদি 2 হয় মানডে। দ্যাটস ইট। এভাবে আসলে এক্সিকিউশনটা হবে। এবং সর্বশেষ যদি সে ইনভ্যালিড দেয়, 7 দিনের পর 8 দিন দিয়ে দেয় বা অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, অবশ্যই সেটা ইনভ্যালিড উইকটির মধ্যে চলে আসবে। সেম। এখন এই প্রোগ্রামটা আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট দিয়ে ব্যবহার করব, সেম প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বার ডেট অফ উইক 5 সুইচ, মেন সুইচ যে কিওয়ার্ডটা আছে সুইচ কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করলাম। ডে অফ উইক, ডে অফ উইকটা হলো যে আমাদের যে মেইন কন্ডিশনটা, এই ডে অফ উইকটা আমরা পাস করে দেব। এখন কেসের মধ্যে এখানে যে কন্ডিশনটা দিয়েছি যে 1 কিন্তু একটা কন্ডিশন। হ্যাঁ, আমরা এর আগে একটু লক্ষ্য রাখি যে এখন আমরা এখানে কি করেছি, ডে উইক ইজ ইকুয়াল টু 2, আমরা এর সাথে 2 এর সাথে তুলনা করেছি, 1 এর সাথে তুলনা করেছি, 3 এর সাথে তুলনা, এই যে 1 2 এগুলো কিন্তু আমাদের কন্ডিশন। ক্লিয়ার? এটাই কিন্তু আমাদের ট্রু আর ফলস রিটার্ন করবে। এখন দেখেন সুইচের ক্ষেত্রে কি, সুইচের ক্ষেত্রে জাস্ট আমরা এখানে কেস 1 আমরা এখানে দিই নাই যে ডে উইক ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 3। দেখতে পাচ্ছেন যেটা আমরা এই ব্লকের মধ্যে দিয়েছি প্যারেনথেসিস, ডে উইক ইজ ইকুয়াল টু ডাবল ইয়া দিয়া অ্যাসাইনমেন্ট অপারেটরতে আমরা 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি। বাট ডিফারেন্ট একটু লক্ষ্য করেন, কেসে অনেকটা কোড কম লেখা লাগে। কেসের মধ্যে জাস্ট আমরা 1 2 3 4 5 6 7 দিয়েছি। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন আমরা যে ডিফল্টটা ব্যবহার করেছি, ডিফল্ট ইনভ্যালিড উইক, এবং দেন ব্রেক করে দিয়েছি। এবং দেখেন এলস এর মধ্যে আমরা চলে এসেছি প্রিন্ট ইনভ্যালিড উইক, উইকটে আমরা এলস এর মধ্যে ব্লকে চলেছি। এখানে হলো যে ব্লক সিস্টেম, এখানে হলো যে ব্রেক সিস্টেম। ক্লিয়ার? জাস্ট একই সব কিছু, ব্রেক অ্যান্ড ব্লক সিস্টেম দুইটা কিন্তু সেম। তো একটু আসি আমরা ইয়েতে করি আমাদের কোডটা যখন বিএস কোডে করব, তো একটু দেখি যাতে এটা একটু ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমি এটা করে করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? তাহলে আপনারা জিনিসটা একটু ইজিলি বুঝতে পারবেন সুইচ কেস কি এবং সুইচ কেস নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো প্রথমে সিনট্যাক্স হিসেবে যদি আমরা লক্ষ্য রাখি, আমরা সিনট্যাক্সের মধ্যে কি বলেছি আপনাদেরকে, প্রথমত আমাদের সুইচ কিওয়ার্ডটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা যখন ভেরিয়েবলটা স্টোর করব আমাদের ডে উইকটাকে, ডে অফ উইক
ডে উইকটাকে আমরা ইউজার থেকে নিয়ে আসলাম, এখানে জাস্ট একটা মান দিয়ে দিলাম, আমরা ডে অফ উইকটাকে আমরা এখানে স্টোর করলাম, দ্যাটস ইট। প্রথমে আমরা সুইচ ব্যবহার করার জন্য সুইচ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, সুইচ কিওয়ার্ডটা দিয়ে দিলাম এবং সুইচের মধ্যে প্যারেন্থেসিস দিয়ে দেবো। আমরা প্যারেন্থেসিসের মধ্যে ভ্যালুটা পরে পাস করতেছি, জাস্ট আমরা আগে সিনট্যাক্সটা সাজাই। আমাদের সেকেন্ড প্যাকেট দেওয়া হয়ে গেল, এখন আমরা এখানে কেস দিয়ে দেবো। তো কেস দেন আমরা কেসের পরে ধরুন কেস যখন 1 দেবো, এখানে কিন্তু আপনি অনেক কিছু দিতে পারেন। আমি কিন্তু আপনাদের এক্সাম্পল, আমি যে ভ্যালু নিয়ে কাজ করতেছি ওটা হচ্ছে নাম্বার টাইপের ভ্যালু, সেক্ষেত্রে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আরেকটা এক্সাম্পল দেখাবো, সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার হবেন, সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি তো নাম্বার 1 দিয়ে দিচ্ছি। তো এখন এই প্যারেন্থেসিসের মধ্যে আমি জাস্ট আমার ডে অফ উইকটাকে আমরা এখানে পাস করে দিই। তা নাম্বার 1 এর সাথে যদি ম্যাচ হয়, কেস ভ্যালুটা হলো নাম্বার 1 এর সাথে যদি ম্যাচ হয়, সে কি করবে, সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে এটা আসলে কোন ডে। সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট দিয়ে দিচ্ছি আমরা এখানে ডে ইজ সানডে, জাস্ট একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। এখন কেস 1 এর কাজটা কিন্তু আমাদের অলরেডি শেষ। সেম ভাবে আপনারা এখানেও কিন্তু আবারও কেস, মানে এটা হলো আমি বললাম যে মাল্টিপল টাইম আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি কেস, আমরা এখানে কেস কি নিয়ে কাজ করতে পারি, এখন কেস 2 নিয়ে কাজ করতে পারি। সেম ভাবে কেস 2 দিলাম, ক্লোন দিলাম, দেন এখানে প্রিন্ট ব্যবহার করলাম। প্রিন্টটা আমরা এখানে দিয়ে দিতে পারি ডে ইজ, আমরা এখানে মানডে দিয়ে দিলাম। এখন বিষয়টা হলো ব্রেকটা আমরা কখন ব্যবহার করবো, যখনই আমার এই কেজের কাজটা শেষ, আমার এখানে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, তখনই আমরা ব্রেক কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করব। ব্রেক কিওয়ার্ডটা দিলাম এবং সেকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, দ্যাটস ইট। এভাবে আমরা ব্রেক কিওয়ার্ডটা দিলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে এভাবেই কিন্তু আমাদের মূলত সবগুলা কাজ হবে। তো বাদ বাকিগুলা আমরা আসলে এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আমাদের দুইটা হয়ে গেল, 3 4 5 6, হ্যাঁ 7। তা আমরা এখানে চেঞ্জ করেছি, 2 এর পরে এখানে দিয়ে দিচ্ছি 3, তারপরে 4 দিয়ে দিচ্ছি 5, এবং দেন এখানে দিয়ে দিচ্ছি 6, আরেকটা লাগবে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে 7, দিয়ে দিচ্ছি 7। ক্লিয়ার? আমরা দিয়ে দিচ্ছি এখানে, ও সরি 2 তো ডাবল হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। তো 3 তে মানডে দিলাম এবং 3 তে আসে আমরা টুইসডে দিয়ে দিচ্ছি, টুইসডে, দেন আমাদের উইডনেসডে, দেন আমাদের হলো থার্সডে, এবং আমরা এখানে দিয়েছি ফ্রাইডে, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি স্যাটারডে। দ্যাটস ইট। তাহলে আমাদের 7 দিনের ভ্যালুটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেল। এখন আসেন ডিফল্টের পালা। তো ব্রেকের পর আমি বলেছি যে আপনারা জাস্ট এখানেই ডিফল্ট নামে আরেকটা কিওয়ার্ড আছে, আপনারা ডিফল্ট কিওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করবেন। ডিফল্ট কিওয়ার্ডটা হবে আমাদের ডিফল্ট। ডিফল্ট আমরা কি প্রিন্ট করব, আমরা এলসে যে লেখাটা প্রিন্ট করতাম, আমরা ডিফল্টের সেম লেখাটা কিন্তু প্রিন্ট করব। আমরা এখানে দিচ্ছি ইনভ্যালিড উইকডে, দ্যাটস ইট। এবং সর্বশেষ আমরা এটাকে ব্রেক করে দেব। ক্লিয়ার? তাহলে আমাদের ইউজার থেকে ডাটাটা নেওয়া হয়ে গেল এবং আমরা জিনিসটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আউটপুটে কি আসে, টুইসডে। সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আমি 7 নাম্বার ডে। 7 নাম্বার ডেটা আসলে আমার কি দিন পরে, স্যাটারডে পড়তেছে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 6 নাম্বার ডে। 6 নাম্বার ডেটা আমার কি পড়তেছে, 6 নাম্বার ডেটা আমাদের ফ্রাইডে পড়তেছে, দ্যাটস ইট। সাপোজ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 10 নাম্বার ডে। 10 নামে কোনো ডে নাই, অলরেডি 7 দিন, সেক্ষেত্রে ইনভ্যালিড উইক চলে এসেছে। তাহলে সুইচ কেস সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পেয়েছেন। এখন আরেকটা